নমস্কার বন্ধুরা, আজকে যাব রথের মেলায়, মাঘী পূর্ণিমার রথ। যদিও ভিডিওটা 2-3 দিন দেরি হলো আপলোড করতে, কারণ আমি একটু টাইম পাইনি, একটু অসুস্থ ছিলাম, যার জন্য এই ভিডিওটা আপলোড করতে পারিনি। যেহেতু ভিডিওটা আমি করেছিলাম ইউটিউবে আপলোড করবো বলে, তাই আমরা এখন যাচ্ছি রথের মেলাতেই। আর আমাদের এখানে এই মাঘী পূর্ণিমার রথগুলো হয় পূর্ণিমাতেই। এটা বছরে একবারই হয়, এই টাইমটা অন্তত। আমাদের এটা আষাঢ়ে নয়, এটা এই টাইমেই হয়। তাই রথ দেখতে বাড়িয়ে পড়েছি আমরা, দাদা, আমি আর ভাইঝি মিলে। আর চলে এসেছি মেলাতে, দেখলাম প্রচুর লোকের সমাগম। এখন জগন্নাথ আছে মাসির বাড়িতে, এখান থেকে ফিরবেন তিনি, তার আগে পুজোটা কমপ্লিট হচ্ছে এখানটায়। আর এখানে মোটামুটি মাসির বাড়ি পুজো কমপ্লিট হতে একটু সময় লাগার জন্য এখানে মোটামুটি বাতাসা লুটফুট হবে, তারপরে রথ এগোবে। তা এখানে মোটামুটি দেখলাম তারা পুজো প্রায় শেষাগত হয়ে এসছে। আর অনেক লোক, সত্যি কথা বলতে এই টাইমটায় এত লোক হবে আমরা কেউ ভাবিনি। যদিও এটা কি বলবো, এখানে মেলাটা এত সুন্দরভাবে হয়, এখানে লোকের যে ভালোবাসা এই মেলার প্রতি, সেটা দেখলেই বোঝা যায়। আর এটা হচ্ছে গোসাবা সুন্দরবন বালির দ্বীপ, মানে বালি 2। এই দ্বীপে এই মেলাটা একটা বড় মেলা। আর একটা মেলা হয়, সেটা হচ্ছে আমাদের বাসন্তী পূজা, যেটা হচ্ছে চৈত্র মাসের মাঝামাঝি বা প্রথম দিকে যেটা পড়ে সেটাই। সেই বাসন্তী পূজায় প্রচুর লোকের সমাগম হয়। ঠিক তেমনি তার থেকেও যেন বেশি লোক হয়েছে আজ এই রথের উৎসবে। আর এই রথের উৎসবে এত লোকের সমাগম যে কি বলবো। আর তবুও চারিদিকে রাস্তা দুসাইডে লাইট দেওয়া হয়েছে কমিটির তরফ থেকে, যাতে লোকের কোনো সমস্যা না হয়। আর পিছনে তো অল্প লোক, সামনে তার থেকে দ্বিগুণ লোক সামনে। এবং আরও যে মন্দিরটায় যাচ্ছে, মানে রথ জগন্নাথ যেখানে যাচ্ছেন, সেই যেখানে তো লোকের মানে কি বলবো, এটা সরু রাস্তা আমাদের, তাতেই এত লোকের সমস্যা। মানে এত লোকের সমস্যা বলতে কি, হাঁটাচলা করতে পারছি না, এত সমস্যা হচ্ছে, আমরা যেতে পারছি না। আর এই যে দেখুন, এইখানে রথটা ঢুকবে, এখানটার অবস্থাটা দেখুন, এখানে কত লোক, ভাবা যায় না। আর সবে সন্ধে 6:30 বাজে এখন, তার মাঝখানে এত লোক। আর আমি প্রথমেই মন্দিরের কাছে চলে যাব। ওই মন্দিরটা আজকের উদ্বোধন হচ্ছে। এখানকার লোকাল এমএলএ থেকে বিভিন্ন লোকজন এসেছে, সুবর্ণোধ্যায়ী ব্যক্তিরাও এসেছেন এই মন্দির উদ্বোধনে। আর লোকটা দেখুন কত লোক। তা আমি প্রথমে মন্দিরটা দেখার জন্য কাছে করে যাব, এখন রথ আসতে দেরি আছে, তা আমি আগাম বাড়িয়ে এসেছি। এই যে রাস্তা এখন ফাঁকাই, রথের জন্য জায়গা ফাঁকা করে দিচ্ছে সবাই, এখানে রথ ঢুকবে বলে। তা মন্দিরটা দেখুন কত সুন্দর লাগছে, মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আমার তো খুবই পছন্দ হয়েছে মন্দিরটা, সত্যি কথা বলতে। বাহ, চারিদিকে বাজিও ফুটছে, মোটামুটি আনন্দে আত্মহারা সবাই। যাই হোক, এদিকে জগন্নাথ আসছে, আর লোকের সমাগমও প্রচুর, আর প্রচুর ভক্ত। আর মেলাটাও খুব জোরদার হয় এখানে। এখন 4-5 দিন মেলাতে, 4-5 দিনই বড় বড় যাত্রা এখানে যাত্রা আছে। আর এই যাত্রা দেখার জন্য মানুষও খুব আগ্রহী থাকে। এখানে যে যাত্রাগুলো আসে, খুব বড় বড় নামি নামি দল আসে। যাই হোক, মোটামুটি রথ প্রায় আসার টাইম হয়ে গেছে, রথটা ঢুকবে, সেই জন্য আমিও একটু দেরি করছি রথটা আসবে ভিডিওটা করবো বলে। রথ প্রায় আসার সময় হয়ে এসছে, রথের জায়গা লোকে ফাঁকা করে দিয়েছে। ওই যে রথ আসছে, জায়গা দেখা যাচ্ছে, রথ ঢুকছে। লোকে রাস্তা ছেড়ে দিচ্ছে যাতে জগন্নাথ এই পথে ঢুকতে পারে। ভক্ত সমাগমের সত্যি প্রচুর সমাগম। রথের দড়ি টানার জন্য প্রত্যেকটা মানুষ খুবই উৎসুক, যে ভগবানের এই যে রথ, এই রথের দড়ি ধরে যদি একটু তার মনের ইচ্ছা বা মনের যে পাপ অন্যায় যে করেছে তার সাথে যদি ক্ষয় হয়, সেই জন্য আমরা সবাই রথের প্রতি খুবই অনুগত, এবং আমরা চেষ্টা করি তাদের দড়ি ধরে টেনে কিছুটা হলেও পুণ্য সঞ্চয় করতে। আর দেখতেই পাচ্ছেন লোক সব এগিয়ে আসছে, রথ ঢুকবে বলে রাস্তাটা ফাঁকা করে দিয়েছে। আর মোটামুটি চারিদিকে লোক ফাঁকাও হয়ে যাচ্ছে, রথের রাস্তাটা ছেড়ে দিচ্ছে, রথ যাতে ঢুকে যায় তাড়াতাড়ি করে। আর লোকটাও প্রচুর হয়েছে, যেটা আমি বারবারই বলছি, এত লোক আমি দেখিনি এই মেলায় অন্তত। রথ চলে এসেছে ভিতরে, আর এখানে বাতাসা লুট শুরু হয়ে গেছে। শুধু বাতাসা না, এখানে বিভিন্ন ফলও লুট হয়েছে। মোটামুটি সবাই দিয়ে